আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর মতে আমিও অনেক ভালো আছি। তো আমাদের কিন্তু নিচে একটা ওয়াল প্লাস্টার করা বাকি ছিল, তো সেই ওয়ালটা কিন্তু আজকে আমি প্লাস্টার করব। কামরুল মামা এবং হেল্পার কিন্তু মশলা তৈরি করা শুরু করে দিয়েছে, তো এটা আমি ভালো করে আগে পরিষ্কার করলাম। ওয়ালের মধ্যে যদিও টুকটাক একটু যদি বাড়তি কোনো জিনিস ছিল সেটা কিন্তু কেটে ফেলছি, এরপর কিন্তু ভালো করে ভেজাই নিয়েছি। এরপর হচ্ছে যে নিচে কিন্তু আমরা সিট ভিজাই নিয়েছি। তো এখন আমি কিন্তু গ্রেডিং দিচ্ছি, গ্রেডিং দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা মশলা সার্ভ শুরু করবো খুব শীঘ্রই। অনেকেই আমাকে বলে যে ভাই তোমরা এত শক্ত মশলা দিয়ে কাজ করো কেন? ভাই তোমরা ওয়ালের দিকে খেয়াল করছো কতটা ওয়াল ভিজাই নিছি, এবং আমরা যে বালু দিয়ে কাজ করি এটা বেশিটা শক্ত না, একটু হালকা রস আছে, তো সেই বালু দিয়ে কাজ করি। তো আমাদের কিন্তু ওয়ালগুলো ভালো করে ভিজাই নেই, সেই কারণে একটু হালকা একটু শক্ত মশলা দিয়ে কাজ করি। আশা করি জিনিসটা বুঝতে পারছো তোমরা। কামরুল মামা এবং আমাদের হেল্পার তারা কিন্তু মশলা নিয়ে আসছিল, এরপর কিন্তু আমরা মশলা চাপা শুরু করছিলাম এবং ভালো করে কিন্তু চেপে নিছি, একবার কিন্তু পাটটা মেরেও নিছি আমরা, এবং আমরা কাজের ফাঁকে কিন্তু নাস্তা করে নিছি। তো খিদা লাগে অনেক, এই কারণে আমরা নাস্তা করে নিছি। আর পাক বর্তমানে আমরা নিজেরাই করে খাই, যদিও আমি পাক করি না, আমাদের চাচা আছে এবং আরেকটা চাচা আছে, তারা পাক করে, আমরা জাস্ট খাই। আমরা রান্নার বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই আমাদের, যেহেতু লোক কম এই কারণে তারা বাবুর্চি রাখে নাই। বেশি লোক হলে অবশ্যই বাবুর্চি রাখতো তারা। চাচারা যে নিজেরাই পাক করে তাদের পাকটা যদিও তেমন একটা ভালো না, সেই কারণে আমরা তেমন একটা খাইতে পারি না, নাস্তা খাইতে হয় আমাদের, না হলে আমাদের জীবন চলবে না। আমরা বাই কাজ করি তো অনেক খিদা লাগে, সেই কারণে আর কি। আর তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমার প্রায় পাটটা আমার কমপ্লিট দিকে। তো তোমরা এনজয় করো, জাস্ট পাটটা মারা হলেই তোমাদের সাথে একটু কথা বলতেছি। ফাইনালি আমাদের পাট্টা মারা কমপ্লিট। তো এখন আমরা একটু হাত রুকসা মেরে নেবো, এরপর হচ্ছে যে আমরা টেবিল বাজাবো, টেবিল বাজায় কিন্তু আগে টপটা ভালো করে করব। এরপর হচ্ছে যে আমরা নিচে ফিনিশিং দেবো, যদিও নিচে একটু স্কার্টিং আছে, সেখানে কিন্তু আমাদেরকে গ্রেডিং দিতে হবে আমাদেরকে। টেবিল নেওয়ার জন্য কিন্তু বাইরে চলে আসলাম, তো এখন আমরা টেবিলটা ভিতরে ঢুকাবো, এরপর হচ্ছে যে টপটা করবো। তো চলেন আগে টেবিলটা নিয়েই তারপর হচ্ছে যে কাজ শুরু করি টপের। তো তোমার রাইট নাও আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল, তোমরা যদি খেয়াল করো স্ক্রিন দিকে তাহলে দেখতে পারবো আমাদের কিন্তু উপরে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাবো দুপুরের খাবার খাইতে, এখন প্রায় 1:30টা বাজে। তো আমাদের নিচের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয় নাই, নিচে স্কার্টিং আছে, তো সেগুলো আমরা সিটগুলো আগে পরিষ্কার করে নেব, তারপর হচ্ছে সিটগুলো বাইরে বের করবো, এরপর হচ্ছে সুন্দর করে ফিনিশিং দেবো, এবং এটা কিন্তু আমাদেরকে প্লাস্টিক করতে হবে এবং নেট ফিনিশিং দিতে হবে পুরোটায়। তো চলেন আগে দুপুরের খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে যে কাজ করবো। জানলার ওই জায়গায় কিন্তু একটু মুখ করা বাকি আছে, সেটাও কিন্তু করতে হবে, সেটা আমরা লাঞ্চের পরে এসে করবো ইনশাআল্লাহ। তো চলেন আগে দুপুরের খাবারটা খেয়ে আসি, এরপর হচ্ছে যে বাকি কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি এখন স্ক্রিন থেকে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবো যে আমাদের কিন্তু প্লাস্টার প্লাস নেট ফিনিশিং দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাইট নাও আমাদের পুরো কাজটাই কিন্তু কমপ্লিট। তো চলেন এখন আমি আপনাদেরকে পুরোটাই কিন্তু ঘুরে দেখাবো, যে আমরা যেগুলো প্লাস্টার করছি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু, যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমি প্রতিদিন এই কাজগুলো করছিলাম। কয়েকদিন পর পর হয়তো বা মাঝে মধ্যে গ্যাপ গেছিলো, গ্যাপ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা উপরে কাজ করছিলাম একদিন, নিচে একদিন কাজ করছিলাম। আর এই জায়গায় কিন্তু একটু ঢালাই হবে, সেটা হয়তো বা আমরা কালকে দেবো, যদি করি তাহলে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। বিশ্বাস করবেন না ভাই, ফোনের চেয়ে কিন্তু বাস্তবে এই কাজটা অনেক সুন্দর কাজ ছিল। আর এই কাজটা আমরা একদমই 100তে 100 করার চেষ্টা করছি, যদি 100তে 100 কাজ হয় নাই, একটু হয়তো বা কম বেশি হইতেই পারে, কিন্তু ভাই কাজটা অনেক সুন্দর করে করছি। যারা রং মিস্ত্রি আছে তাদের যা ভাল লাগবে এগুলোতে কাজ করে, ভাই কাজের ফিনিশিং দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। নিচে যেহেতু লাইট ছিল, উপরে লাইট জ্বালিয়ে কাজ করছে, আর যারা রাজমিস্ত্রি কাজ করে তোমরা জানো যে লাইট জ্বালিয়ে কাজ করলে কিন্তু কাজটা অনেক ভালো হয়, কারণ এমনিতে নর্মাল জায়গায় যদি কাজ করি তাহলে হয়তো বা বোঝা যায় না, কিন্তু লাইট লাগাইলে ওটা ভালো করে দেখা যায় যে কোথায় কি সমস্যা আছে। তো লাইট লাগাই যেহেতু কাজ করছি, কাজটা অনেক সুন্দর এবং অ্যাকুরেট হয়েছে। তো ভিউয়ার্সরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি কালকে ভিডিও করি তাহলে তো আপনাদের সাথে দেখা হচ্ছে, আর না হলে তো নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।